আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো দেশে ডিজেল, পেট্রোল, অকটেল সব কিছুরই ধরেন ৳১ থেকে ৳২.৫ পর্যন্ত বাড়ছে দাম। তো আপনি যখন আপনার মতন যারা সাধারণ মানুষ, যারা কোনো নেতার পেছনে রাজনীতি না করি বা কোনো সরকারি দপ্তরে চাকরি না করি বা ধনী লোক আমরা যারা নাই, তো এদের সচরাচর পাবলিক ট্রান্সপোর্ট যেটা বলে লোকাল বাস, সিএনজি বা আপনার ট্যাক্সি যেগুলোয় আমরা চলাফেরা করি, তো এটা চলতে গেলে ইনশাল্লাহ আজ থেকে আগামী মানে এই তেল ভরার দাম পরের থেকে আমরা এটা বুঝতে পারবো। কারণ যখন ওই যে ৩৩ পয়সা দাম কমাইছিল তখন সবার ভিতরে একটা হইচই করেছিল, দাম কমাইছে। তো অনেকেই মানে আকার ইঙ্গিতে বা খোঁচা মেরে, যেমন আমি আপনি সবাই বলছিলাম যে তেলটা যেহেতু দামটা যেহেতু কমাইছে অবশ্যই আগামীতে বাড়বে। তো ৩৩ পয়সা যে কমাইছিল এটা কি কোনো জনগণের বা সাধারণ মানুষের উপর কি কোনো প্রভাব ফেলছিল? কারণ এটার ক্ষেত্রে বাস মালিক বা বাসের কন্ট্রাক্টরের সাথে আমরা যদি তর্ক বিতর্কে যেতাম তখন বলতো মাত্র ৩৩ পয়সা। তো যে ভাড়া ছিল ৳৫ সেই ভাড়া হয়েছে ৳১০। যখন ৩৩ পয়সা কমাইছে তখন আপনাদের থেকে ৳১ কম নিছিল? অবশ্যই না। তো আবার ঠিকই দেখবেন এই তেলের দাম বাড়ার পরে যখন ৳২.৫ বা ৳২ লিটারে বাড়ছে তখন অবশ্যই সেই ৳১০ ভাড়া ৳১২ অথবা ৳১৫ হবে। এরপরে আবার সরকার হয়তো আবার ৫০ পয়সা বা ৩৩ পয়সা কমাবে বা ওই দপ্তরের লোক ৩৩ পয়সা কমাবে, তাতে ভাড়া কমবে না। তো সর্বোপরি ঘুরে জনগণের উপরে এই দামটা বাড়তেই থাকবে, প্রেশারটা। তো এক পর্যায়ে তর্ক বিতর্কে গেলে বড় বড় যারা উপরদস্ত কর্মকর্তারা আছে ওনারা অনেক বিভিন্ন টক শোতে বলে যে বহির্বিশ্বে দাম বাড়ছে, তো আমাদের কেন বাড়বে না, বহির্বিশ্বের সাথে আমরা কেন তাল মিলিয়ে চলবো না। তো আপনি যদি চিন্তা করেন যে বাংলার অধিকাংশ ঘরেই এলপিজি গ্যাস ব্যবহৃত হয়, তো অনেক মানে বিশ্বের অনেকগুলো দেশে এলপিজি গ্যাসের দাম ৳১৪৯০ ৳১৪৫০ নাই। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, মানে যেইটার দাম বাড়ছে এটা নিয়ে প্রশ্ন করলে এটা মানে সারা বিশ্বের সাথে আমরা তুলনা করি, আর যেটার দাম কম আছে ওইটার তুলনা করা নিষেধ দেশে। কারণ বাজেট, হিউজফুল বাজেট হোক বাংলাদেশের, রেকর্ড ভাঙা বাজেট করুক, ওই ঘুরে ফিরে তো আর যারা সরকারি দপ্তরে চাকরি করে বা যারা বড় বড় মাথা, যারা টক শোতে ডাক পায়, ওদের তো আর টেনশন নাই। কারণ ওরা তো বিগ অ্যামাউন্টে বেতন পায়, ভালো চলতে পারে বা কলমের মাধ্যমে চুরি করতে পারে খোঁচা দিয়ে, তো ওনাদের নিয়ে কোনো সমস্যা নাই। আর এইসব প্রেশার এসে পড়ে সাধারণ মানুষের উপরে, যারা প্রতিনিয়ত দিনে মানে রাস্তাঘাটে চলাফেরা করে, কার্যক্রম করে, এদের উপরে এসে দিনমজুর খেটে খাওয়া মানুষ। কারণ এরা তোর কলমে খোঁচা দিতে পারে না, মূর্খ মানুষ। অথবা হয়তো শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু ওরকম একটা চাকরি নিতে পারেনি, আল্লাহ তাআলা নসিবে রাখে নাই বা মামা চাচা নাই, এই কারণে। এটাই আমরা যখন একটা জিনিসের দাম নিয়ে কথা বলতে যাব তখন ওইটা বহির্বিশ্বের সাথে তুলনা করা হবে, আর যখন একটা দামের কম নিয়ে কথা বলবো তখন এটা আপনাদের হয়েই আসতেছে, এটা নিয়ে কেন কথা বলতেছেন এখন, এই আর কি। কোনো জায়গায় তো বলার অপশন নাই। আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম, যতটা খারাপ মনে হয়েছে মানে আসলে আমরা এখন সরকার যেই আসুক বা ক্ষমতায় যেই আসুক, আমরা বা ওই দফতরে যারাই দায়িত্বে থাকুক তাদের কাছে আমরা জিম্মি, এটাই।